নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি হচ্ছে মিল্কিন ভিডিও। আর মিল্কিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা। তো দেখো, আমি আজকে গাভীটা দহন করতে চলে এসেছি। গাভীটা একদমই উচ্ছৃঙ্খল, ওর বানের কাছে মোটেই যেতে দেয় না। ও শুধু লাফালাফি ছুটাছুটি করতে থাকে। তো দেখো, আমি ওর পা বেঁধে নিয়েছি, তারপরে ওকে দহন করতে বসে গেছি। এখন ভালো করে তেলটা মালিশ করে নিলাম, যাতে দেখা যায় বানে টান দিলে ফেটে না যায়, সেই জন্য ভালো করে তেল মালিশ করে নিয়েছি যাতে বানটা টানতে সুবিধা হয়। তো দেখো, আমি বানটা কিন্তু দহন করা শুরু করে দিয়েছি। ওদিকে দেখো, মনিটা ডাকছে, তার জন্য বলছি যাও তুমি ওদিকে যাও, আমি একটু মিল্কিন ভিডিও করে আসি, তারপর তোমার সাথে দেখা করব, কথা বলবো। তো দেখো বন্ধুরা, আমি অনেকটাই ব্যস্ত। আজকে কি করেছি জানো? আজকে হচ্ছে গরুর ঘরে অনেকটাই ময়লা আবর্জনা হয়েছিল। তো কিছুদিন হচ্ছে মাঠের থেকে ঘাস এনে খাওয়ানো হয়, তো ঘাসের পটিগুলো একদমই পিছলে হয়ে গেছে। তাই ওরা যেখানে পাড়া দেয় পাকার উপরে, একটু লেগে গেলেই পিছিল হয়ে যায়, হাঁটতে চলতে পারে না। তো আজকে ওদের সেই ঘরটা প্রতিদিনই ধোয়া হয়, কিন্তু আজকে বেশি রকম কাদা আবর্জনা হয়ে গেছিলো, তাই সকাল সকাল পরিষ্কার করে দিয়েছি। তারপরে একটু দহন করতে দেরি হয়ে গেছে, এই জন্য তারপরে স্নান টেনান করেছি, তারপরে এসেছি দহন করতে। তো আজকে ওর সামনে কিছু ঘাস দিয়েছি, তো তাই ও একটু নাড়াচাড়া কম করছে। তো দেখো বন্ধুরা, ও কিন্তু আজকে শান্তভাবে, একদমই শান্তভাবে রয়ে গেছে। তো আমি সেই জন্য দহন করা শুরু করে দিয়েছি, আমার কোনো অসুবিধাই হচ্ছে না। তবুও একটু দুধ ঢেলে রেখে আসলাম, কারণ কি জানো, ও এমনভাবে হুট করে লাফ দেয়, দুধের যে বালতিটা থাকে তার উপর পা উঠায় দেয়। সেই জন্য একটু দুয়ানো হলে পরে অন্য একটা পাত্রে ঢেলে রাখি, যাতে লাফালাফি দিলেও ওই দুধটা তো নষ্ট হয় না। সেই জন্য আমি ওটা ঢেলে রেখে দিয়েছি। তারপর আমি তেলটা আর একটু মালিশ করে নিচ্ছি, কারণ কি দেখা যায় এখন হচ্ছে একটু টানের দিন, তো টান বলতে বোঝো, এখন হচ্ছে একটু আবহাওয়াটা অন্যরকম, সঙ্গে সঙ্গে ওটা শুকায় যায়, সেই জন্য ওকে টানতে অসুবিধা হবে। তার জন্য আমি আরেকটু তেল নিয়ে নিলাম, ভালো করে মালিশ করে, তারপর ওকে টানতে শুরু করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, ও কিন্তু আজকে খুবই শান্তভাবে রয়েছে, আমারও ভালো লাগছে। কারণ কি, ও যদি শান্তভাবে থাকে তাহলে আমার একটু দহন করার সুবিধা হয়, আমার একটু ভয় কম থাকে। আর তা না হলে মনের ভিতরে বুকের ভিতরে সবসময় ধড়ফড় করে, এই বুঝি ও আমাকে লাথি মেরে দিল, এই বুঝি দুধের উপরে বালতির ভিতরে পা তুলে উঠে দিল। এই জন্য আমার সবসময় মনটা খুব ঠেকে, কারণ কি যে কখন যে বালতির উপরে পা উঠায় দিবে, সেই জন্য আমার ভয় লাগে, সবসময় বুকের ভিতর ভয় 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 থেকে কাজ করি। কারণ এতটাই ভয় লাগে, যাতে মনে হয় কি ও বুঝে আমাকে এত জোরে আঘাত করবে, যাতে আমি একদমই ব্যথায় উঠতে পারবো না। সেই জন্যেই আমি একটু দূরে দূরে বসে ওকে দহন করি। আর ওদিকে জানোই তো, ওদিকে মা হচ্ছে একদমই দহন করতে পারে না। মা যদি দহন করতে পারতো তাহলে আর আমি ওকে দহন করতে আসতামই না, কারণ কি ওকে দহন করতে আমি অনেকটাই ভয় পাই, সেই জন্যে আর আসতাম না। কি করবে বলো, আসতে তো হবেই, কারণ ওদিকে মা দহন করতে পারে না, আমি দহন না করলে তো ওর আর দহন করাই হবে না। আর ছোট্ট বাবু সোনাটা একটু দুধও খেতে পারবে না, তার জন্য কি করবো বলো, আমাকেই দহন করতে হয়। ওদিকে বাবাকে বলি মাঝে মধ্যে যে ওর একটু দানা ধরে রেখো, আর দেখা যায় মাঝে মধ্যে একাই দহন করি, আমাকে লাথি ছিটা মেরে দেয়, কি করব, তাও দহন করি, কিচ্ছু করার নেই। তো দেখো বন্ধুরা, আমি আজকে সরাসরি বান থেকে একটু কাঁচা দুধ খেয়ে নিচ্ছি। কাঁচা দুধ খেলে কিন্তু দেহের পক্ষে খুবই উপকারী, কারণ কাঁচা দুধ হচ্ছে গরম গরম খেলে পরে অনেক সমস্যা দূর হয়, কারণ ওটা তো একদমই শক্তিশালী থাকে, ওটার ভিতর তো সরাসরি দুধ খাওয়া হচ্ছে, তাই সেই জন্যই কোনো বাতাস না পাওয়া ছাড়াই খাওয়া হচ্ছে, সেই জন্য ওর দুধটা বেশি উপকারী। তো আমি একটু খেয়ে নিয়েছি, আবার ওকে দহন করতে শুরু করে দিয়েছি। দেখো, টানতে টানতে টেনে টেনে দহন করছি, মাঝে মধ্যে আবার হাতটাও লেগে যায়, কারণ কি জানো,
আমার হাত চাপটা লেগে আসে। তবুও কী করবো, তখন তো করতেই হবে। আবার একটু হাত জিরিয়ে নিই। আর আমি তো এরকম একটা ভালো দহন করতে পারি না, তাতেও কিছু করার নেই, কারণ না পারলে করতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা।